নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমরা সত্যি খুব একটা ভালো নেই, মানে আজকের দিনটা এতটাই খারাপ গেল। প্রথমেই দেখতে পেলে বাবান আর কি ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। তো কী ঘটনা ঘটেছে আমি সেইটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো প্রথমেই বলি, সকালবেলার দিকে যেহেতু আমি ভারী খাবার খাই না, হালকা পাতলা খাবারই খাই, তো সেই জন্য সকালবেলার দিকেই আর কি রুটি করে নিয়েছিলাম, কিন্তু চা পর্যন্ত খাওয়ার সময় বা সুযোগ দুটোর কোনোটাই আমার হয়ে ওঠেনি, যেহেতু ঘরের এইদিকে অন্যান্য কাজ ছিল। ওইদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, তখন প্রায় 11টা মতন বাজে। তখন আর কি নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, করে ঘরের যে টুকিটাকি আমার কাজগুলো থাকে, প্রত্যেক দিন আমার ফার্নিচারগুলোকে একটু মুছে রাখা। প্রতিদিন মুছলে হয় কি, ওই খুব একটা নোংরা যেহেতু পড়ে না, সেই জন্য মানে খুব একটা খাটনি হয় না। আর কি বলতো, যখন পরিষ্কার করবে না, প্রায় 1 সপ্তাহ 15 দিন যদি পরিষ্কার না করে রাখো, প্রচুর ধুলো জমে, একদিনে করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আর এইদিকে আমি আজকে ঘুম থেকে ওঠার আগেই দেখি বাবানের বাবা চলে গিয়েছে বাজারে। তারপরেই ফোন করলাম, বললাম কোথায়, বললো বাজারে এসছি। তো বাজার থেকে নিয়ে এসছে বাবানের জন্য আজকে তেলাপিয়া মাছ। আর এর আগে একদিনকে তেলাপিয়া মাছ খেতে গিয়ে আমার গলায় কাটা ফুটে এমন ইনফেকশন হয়ে গিয়েছিল যে ওখান থেকে তো আমি মাছ খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি। কিন্তু বাবানকে আজকে মাছ দিয়েছিলাম ভীষণ ভয়তে ভয়তে। সকালবেলার দিকেই তো রান্না বান্না হয়ে গিয়েছে, মানে ভাতটা করা হয়ে গিয়েছে, তারপরে গিয়ে আমি বাবানের ভাতটা বসিয়ে দিয়েছি। এক্সট্রা করে ভাত করতেই হয়, যেহেতু মামা মামিদেরকে দোকানে খাবার পাঠাতে হয়, তো সেই জন্য সকালের ভাতটা দেখলাম একটু শক্ত শক্ত মতন নামিয়েছিলাম, তখন বুঝতে পারিনি। তো ওই জন্য প্রেশার কুকারে বাবানের জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি। আর এই প্রেশার কুকারে এইভাবে ভাত করলে কিন্তু একদম ঝুরঝুরে ভাত হয়, মানে পুরো 1 কড় মেপে জল দেবে। আমি বাবানের জন্য করছি বলে সামান্য 1 কড় থেকে একটু বেশি দিয়েছি, স্লাইট একটু বেশি, তাতে একটু নরম হয় বলে। পোলাও যখন করি তখনও কিন্তু সেম একইভাবে করি। যেহেতু শাশুড়িমা বাইরেই রান্নাবান্না করেন, যেহেতু কাঠের রান্নাটা বেশিরভাগ হয়, এর আগে সমস্ত রান্নাবান্না জানো তো আমাদের গ্যাসেই হতো, কিন্তু গ্যাসে এই ক্রাইসিস দেখার পরের থেকে আর কি শাশুড়িমা বাইরে রান্নাবান্না করে থাকেন। আর আমি যেহেতু কাঠে খুব একটা ভালো রান্না করতে পারি না, মানে জালের পরিমাপটা ঠিক বুঝতে পারি না, সেই জন্য আমি ঘরেই বাবানের জন্য টুকিটাকি খাবার দাবারগুলো সব ঘরেই করে থাকি। আর আমারও যদি কিছু খেতে ইচ্ছা করে সেইটাও আমি ঘরে করি। তো এইদিকে বাবানের জন্য মাছ ভাজা তো হয়ে গিয়েছে, আজকে করব বাবানের জন্য একটু কলমি শাকের ঝোল। আর কলমি শাকের ঝোলটা সত্যি কথা আমারও ভীষণ ভালো লাগে, অনেকের আবার কলমি শাক ভাজা ভালো লাগে, বাট আমার ভাজার থেকে আমার ঝোলে বেশি ভালো লাগে। আর বাবানের জন্য যেহেতু করেছি সেই জন্য দিয়েছিলাম অল্প একটু আলু, তা না হলে কিন্তু এটাতে আলু অ্যাড না করলেও চলে। দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, আর দিয়েছি একটু রসুন থেতো করে, আর দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, তারপরে জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে তারপরে মাছ আর শাকটা দুটো একসাথে দিয়ে নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু সত্যি সত্যি গরম ভাতে দুর্দান্ত লাগে। এইদিকে বাইরে হয়েছিল আজকে 2 রকম মাছ, মানে কাতলা মাছ আর ভেটকি মাছ, আর তেলাপিয়া মাছ দিয়ে করেছিল হয়তো কিছু একটা, আমি সঠিক জানি না। তো ওইদিকে রান্নাবান্না শাশুড়ি মা করছে। আর এইদিকে একটা ঘটনা হয়েছে, ওই যে পা ধরে দেখছো দাঁড়িয়ে রয়েছে বাবু আর কি, উনুনের পাশেই বসেছিল, হঠাৎ করে মাছটার এতটা তেল ছিল যে তেল ছিটকে এসে বাবানের পায়ে লেগেছে। সাথে সাথেই তো লবণ জল দিয়ে দিয়েছি, তারপরে ঘরে এসেও আবার ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি আপাতত একটু সুস্থ আছে। এত দুষ্টু করে রান্নাবান্না করার সময় সেখানটাতে গিয়েই বসবে, বিশেষ করে ওর ঠাম্মির পাশে। তো যাই হোক, এইদিকে বাবানের মাছের তরকারি ঝোলটা ফুটে উঠেছে, তারপরে মাছ আর শাকটা একসাথেই দিয়ে দিলাম। আর যেহেতু বাবানের জন্য করেছিলাম, খুব একটা লবণ দিইনি, তা না হলে না আমাদের বাড়িতে তরকারিতে একটু লবণটা টানটানি রাখে, বাট যেহেতু ও ছোট, ওকে আমি খুব একটা লবণ দেই না। যেটুকু না দিলে নয় সেইটুকু, স্বাদের তারতম্য তো একটু থাকবেই না, যে একেবারে খাবার যদি খারাপ হয় খেতে তাহলে তো খাবে না। আর এদিকে ছোটো মহাশয়ের জন্য সমস্ত কিছু কেটে রেখেছি, ছোটোর জন্য হবে আজকে চিকেন দিয়ে সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে একটা স্যুপ মতন, কলমি শাক, তারপর গাজর টমেটো সমস্ত কিছু দিয়েছি। বাবানকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছি, এবার এসিটা চালিয়ে দেবো একটু ভাত ঘুম। আর
আর আজকে যেন তো ভেবেছিলাম ঠাকুমা শাশুড়িকে আনতে যাবো, বাট বাবান ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি করে দিল যে ঠাকুমাকে আর আনতে যাওয়া হলোই না। সত্যি কথা আজকে একটু মনটা খারাপই লাগছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।